যে আপনাদের মধ্যে অনেকেই হয়তো এরকম আছেন যাদের কিন্তু অনেক জ্ঞান, অনেক বিদ্যা, ইচ্ছা শক্তি প্রচুর এবং বুদ্ধিও সেই পরিমাণে আছে, কিন্তু সেই অনুযায়ী আপনারা কিন্তু কেরিয়ারে সফলতা পাচ্ছেন না অথবা আপনাদের প্রমোশন হচ্ছে না, বা আপনাদের বারবার দেখবেন আপনাদের মনে হচ্ছে আমরা এই চাকরি করি, কিছুদিন এই চাকরি করি, তারপরে এই চাকরি থেকে আবার একটা সুইচ করি, তাহলে বোধহয় আমাদের লাইফে কিছু ভালো কিছু হতে পারে। কিংবা একই প্রফেশনে থেকে আপনাদের অনেক দিন হয়তো লং টার্ম কোনো কোম্পানিতে সার্ভ করেছেন, কিন্তু তারপরেও আপনার মনে হচ্ছে না এটা আমার ট্রু প্লেস নয়, আপনার প্রমোশন হচ্ছে না। তো এই সমস্ত জিনিস যদি আপনার সাথে ঘটে থাকে তাহলে আপনি আপনার বার্থ চার্টে দেখুন কোথাও হয়তো আপনার 10th হাউসটা কিছুভাবে এফেক্ট হচ্ছে। হ্যালো, মাইসেলফ অমৃতা, আমি আবার এসে গেছি আমার এই অ্যাস্ট্রো উইথ অমৃতা চ্যানেলে। তার আগে আপনাদের একটা কথা বলে রাখি কি এই চ্যানেলটা যদিও আমার, কিন্তু কমেন্ট সেকশনটা কিন্তু আপনাদের। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি যে ভিডিওটা এরপরে আপনাদের বলবো, আমার মনে হয় আপনি আপনার লাইফের সাথে অনেক বেশি এটা রিলেট করতে পারবেন। স্পেশালি আপনার যদি কেরিয়ার নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন, বা আপনি যদি চাকরি বা প্রফেশনের সাথে যদি এটা অনেকটা অ্যাটাচ হয়, তাহলে তো আপনি অবশ্যই এটাকে আপনি রিলেট করতে পারবেন। আর তো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন, আমি সেটাই চাই, এবং আমি যথাযথ এর উত্তর দেওয়ার চেষ্টা করব। 10th হাউস থেকে কিন্তু আপনাদের বার্থ চার্টে আমরা দেখি যে কেরিয়ার প্রফেশনটা, এবার এই 10th হাউসের কারক হচ্ছে আমাদের শনিদেব। তো এবার আমি সেইটাই আলোচনা করব কি 10th হাউসে যদি স্যাটার্ন থাকে তাহলে আপনার কেরিয়ারে কি হতে পারে। সবার আগে বলে দিই যে 10th হাউসের একটা ন্যাচারাল ঊর্জাই হচ্ছে আপনার শনিদেব দেয়, কারণ 10th হাউস মিনস এর যে ঊর্জাটা হবে সেটা স্যাটার্ন কন্ট্রোল করবে। তো এখানে আপনাকে অনেক বেশি স্যাটার্নের মতো চলতে হবে। স্যাটার্ন আপনার কাছ থেকে কি চায়? প্রচুর পরিশ্রম এবং প্রচুর হার্ডওয়ার্ক। অনেক পরিশ্রম এবং অনেক হার্ডওয়ার্ক এবং স্থিতি, দুটোই। এই দুটো জিনিস যদি আপনি কেরিয়ারে ধরে রাখতে পারেন, অবশ্যই স্যাটার্ন আপনার শুভ হবে এবং আপনার কেরিয়ারে উন্নতি হবে। তো আমি স্পেশালি বলবো আপনারা বার্থ চার্টে দেখতে পারেন যে 10th হাউস, এটা আপনি যে কোনো বার্থ চার্ট আপনার ডেট অফ বার্থ টাইম এগুলো দিয়ে আপনি দেখে নিন যে আপনার স্যাটার্ন কোথায় বসে আছে। যদি 10th হাউসে বসে থাকেন আপনি অনেক বেশি আমার কথার সাথে রিলেট করতে পারবেন। তো ফার্স্টেই ধরে নেওয়া হলো কি আপনার স্যাটার্ন 10th হাউসে আছে, আপনার প্রচুর বুদ্ধি আছে, আপনার প্রচুর পড়াশোনাও আছে, সব কিছুই আছে, বাট আপনি কিন্তু ক্যারিয়ারে স্টেবিলিটি পাচ্ছেন না। তো এইখানে সবার আগে আমি বলে দেবো কি আপনাকে কিভাবে চলতে হবে। আপনাকে চলতে হবে স্যাটার্নের মতো করে, স্যাটার্নের ভাষা বুঝে। আপনাকে একই কাজে লং টার্ম থাকতে হবে, আপনাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে, এবং এখানে কিন্তু আপনাকে সরলতার সাথে কোনো কাজ করলে অবশ্যই চলবে না। সরলতার সাথে কাজ করবেন মানে আপনি বৃহস্পতির কাজ করবেন। এখানে কিন্তু বৃহস্পতি কিন্তু উল্টো চাল চালবে, মানে বৃহস্পতির কারক যদি আপনি বৃহস্পতির মতো চলেন, আমি এখানে চুপ করে থাকবো, কথা বলবো না, তো ইট উইল নট গিভ ইউ এনি এফেক্ট। তো আপনাকে এখানে কি করতে হবে? স্যাটার্নের মতো ভাবতে হবে। স্যাটার্ন কি করায়? চালাকি করায়। চালাকি মানে কিন্তু এটার মানে একদম নয় কি আপনি কানিং হয়ে গেলেন, কারোর ক্ষতি করলেন, সেটা নয়। আপনাকে নিজের জন্য ভাবতে হবে। নিজের জন্য যদি ভাবতে হয় তাহলে আপনাকে কিভাবে ওই পরিস্থিতিতে মানিয়ে রাখার জন্য যা যা চালাকি করতে হয় আপনাকে কিন্তু ওই পার্টিকুলার হাউসে করতে হবে। ওই যদি আপনার 10th হাউসে স্যাটার্ন থাকে, এমন কোনো জায়গায় কাজ করুন যেখানে কিন্তু আপনাকে খুব বেশি ট্রাভেল করতে না হয়। আপনি আপনার টিম দিয়ে ট্রাভেল করতে পারেন, বাট আপনি এক জায়গায় থাকুন। এরকম যদি করতে পারেন স্যাটার্ন আপনাকে ভালো ফল দেবে। আপনার সিনিয়রদের সাথে আপনারা সবসময় সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন, যেটাকে আজকের দিনে বাটারিংও বলে, সেটাও করতে পারেন। করলে আপনারই ভালো হবে। তৃতীয়ত, আপনার বাড়িতে যারা আপনার থেকে বয়সে বড়, তাদের একটু সম্মান করে চলুন। তাহলে দেখবেন আপনার এই 10th হাউসের স্যাটার্ন কিন্তু আপনাকে অনেক বেশি ভালো কেরিয়ারে উন্নতি দিতে পারে। এবং তৃতীয়ত, যখনই আপনার মাথায় আসবে কি আমি কেরিয়ারটা চেঞ্জ করে ফেলবো, তার আগে 100 বার ভাবুন যে যেখানে যাচ্ছি সেখানে কি আমি এই স্টেবিলিটিটা পাবো। আমি যে আজকে 10 থেকে 12 বছর কি 14 বছর কি 5 বছর এই কোম্পানিতে আছি, বা এই অর্গানাইজেশনে আছি, বা যে কোনো প্রফেশনে আছি, আপনার বিজনেসে আছি, তাহলে কি আমি এই ধরনের ওই সেম ফেসিলিটিটা ওইখানে গিয়ে পাবো? কারণ স্যাটার্ন যেই মুহূর্তে আপনাকে চেঞ্জ করাবে তার সাথে কিন্তু আপনাকে স্ট্রাগল, অবস্টাকল অনেক কিছু নিয়ে আসবে।
সেগুলো আপনাকে ফেস করতে হবে। আপনি লাইফের কোন পর্যায়ে এবং কোনভাবে সেই স্ট্রাগল বা আপনার স্ট্রাগলটা আপনি নিতে পারবেন সেটাও কিন্তু অনেক বড় ফ্যাক্টর। একটা মানুষ 40-45 বছর বয়সে গিয়ে তারপর মনে হলো আমি স্ট্রাগল ফেস করি, সেটা কিন্তু তার পক্ষে অনেক বেশি কষ্টদায়ক রাদার দেন ইফ হি স্টার্টস ইন 25। ঠিক, কারণ 40-45 ইয়ার্সে আপনার যখন অনেক কেরিয়ারে, তখন আপনার প্রায়োরিটিস অনেক, আপনার ফ্যামিলি বাড়বে, আপনার প্রায়োরিটিস বাড়বে, আপনার খরচার জায়গা অনেক বেড়ে যাবে, মেডিকেল এক্সপেন্সেস আছে। তো সেই ভেবে আপনি কাজ করুন। এখানে আমি বিজনেসের ক্ষেত্রে বলে রাখবো, লোহার কোনো বিজনেস করতে পারেন বা স্যাটার্ন রিলেটেড কোনো বিজনেস যেখানে নাকি আপনার কনসালটেন্সি, সেইটা করতে পারেন, যেখানে নাকি আপনাকে একভাবে স্থিরভাবে আপনি কাজ করতে পারেন। ট্রাভেলিং এইখানে চলবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার সিনিয়রদের কথা শুনে চলবেন, এটাও আপনাকে স্যাটার্ন খুব ভালো দেবেন। এবং যেটাই করবেন একদম সেই কাজে একদম মানে লেগে থাকবেন, ছেড়ে দিলে চলবে না। অনেক দিন ধরে চেষ্টা করবেন, অনেকক্ষণ সেই কাজে স্থিতি থাকার চেষ্টা করবেন। এবার আমি এর কিছু হালকা ফুলকা রেমেডি আপনাকে বলে দিতে পারি। খুব একটা এখানে হাই ফান্ডার রেমেডি কিছু নেই, খুবই সাধারণ কিছু রেমেডিস। একটা হচ্ছে আপনি যদি পারেন তাহলে আপনি আপনার ঘরের পশ্চিম দিকে যাতে সানলাইট না আসে সেই দিকটার একটা ব্যবস্থা করতে পারেন। ধরুন আপনার ঘরের পশ্চিম দিকের কোনো জায়গা আছে, যে জায়গাটা অনেক বেশি সানলাইট আসছে, তো সেখানে মোটা পর্দা বা কাপড় লাগিয়ে রাখতে পারেন। তাহলে কি হবে, কিন্তু ডাইরেক্ট সানলাইটটা যেন ওখানে না আসে। ঘরের পশ্চিম দিকে পিপুল গাছ লাগাতে পারেন, পিপুল ট্রিতে আপনি জল দিতে পারেন। 10,000 স্যাটার্ন কিন্তু এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। দ্বিতীয়ত হচ্ছে কোনো অন্ধ বা দরিদ্র আতুরের সেবা করতে পারেন। অন্ধ স্কুলে অন্ধদের আপনি দিতে পারেন, কোনো দান সামগ্রী দিতে পারেন, কোনো চ্যারিটি আর্টিকেলস দিতে পারেন গরিব দুঃখীদের, কালো কম্বল দিতে পারেন উইন্টারে, 11টা কালো কম্বল দিয়ে দিন উইন্টারে। তো এই সমস্ত চ্যারিটি জিনিসগুলো যদি করেন, আর যদি আপনি বাস্তু হিসাবে আপনার ঘরের পশ্চিম দিকটা একটু অন্ধকার করে রাখতে, এর একটা সিম্পল রিজন আমি বলে দিই কেন। আপনারা সবাই জানেন সান আর স্যাটার্নে কিন্তু খুব একটা ভালো সম্পর্ক নেই। তো সানলাইট যেখানে বেশি পড়বে স্যাটার্ন ওইখানটাকে খারাপ করার চেষ্টা করবে। আর স্যাটার্ন সবসময় পশ্চিম দিকে বেশি আপনার কার্যকরী হয়, স্যাটার্ন পশ্চিম দিকে অনেক বেশি আপনার ইফেক্টিভ হয়। তো স্যাটার্নের যদি আপনি পশ্চিম দিকটা ঘরের স্যাটার্নের মতো করে রাখেন, আপনার 10,000 যদি স্যাটার্ন থাকে, তো অবশ্যই আপনার খুব ভালো হবে। তো অবশ্যই আপনি যদি আমার কথার সাথে যদি রিলেট করে রাখতে পারেন, তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি তার রিপ্লাই দেব। আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।